পরিসংখ্যান অধ্যায়ের লেখচিত্র নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে। পরিসংখ্যান অধ্যায়ের লেখচিত্রের মধ্যে 3টা লেখচিত্র তোমাদের পরীক্ষায় আসতে পারে। আয়তলেখা একটা, বহুভুজ, অভিযোগ রেখা একটা, 3টা রেখা, 3টা লেখচিত্র আসতে পারে, ঠিক আছে। তোমাদের একদম সবচেয়ে বেশি আছে এই দুইটা তোমাদের আসার প্রবাবিলিটি 100%, ঠিক আছে। এটাও মাঝে মধ্যে আসে, তবে আয়তলেখা একটু খুবই কম আসে। আয়তলেখা অঙ্কনের জন্য কি কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। তোমরা একটা শর্টকাট মনে রাখবা, গণসংখ্যা যেখানে থাকবে এটা কি হবে? ওয়াইক্য বরাবর হবে। ওয়াইক্য বরাবর গণসংখ্যা আছে না, ওয়াইক্য বরাবর। এখানে গণসংখ্যা কথাটা আছে না, তাহলে কি হবে? ওয়াইক্য বরাবর। বাকিগুলো এক অক্ষ বরাবর। বাকিগুলো এক অক্ষ বরাবর বলতে এখানে আয়তলেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে না, এটা কি হবে? এক অক্ষ বরাবর। গণসংখ্যা থাকলেই ঐক্য বরাবর, শর্টকাট এটা। সেই মধ্যবিন্দু কি হবে? এক অক্ষ বরাবর। এখানে বাকি যে উপাদান থাকবে এটা কি হবে? এক অক্ষ বরাবর। অর্থাৎ গণসংখ্যা যেখানে থাকবে এখানে কি? গণসংখ্যা যেখানে থাকবে এখানে ঐক্য বরাবর হবে। তাহলে বহু সংখ্যার জন্য আমাদের কি কি প্রয়োজন? শ্রেণী, মধ্যবিন্দু এবং গণসংখ্যা লাগবে। অজীব রেখাঙ্কনের জন্য কি কি লাগবে? ক্রমজিত গণসংখ্যা। অজীব রেখাঙ্কনের জন্য ক্রমজিত গণসংখ্যা বের করার জন্য আমাদের আলাদাভাবে সারণী আঁকা লাগবে, ঠিক আছে। ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করে এর আগে সারণীতে দেখাইলাম। ওকে, তাইলে লেখচিত্র এই জিনিসটা মনে রাখা তো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি পরবর্তী ক্লাসের মধ্যে একটু ডিটেলসে তোমাদের লেখচিত্রটা দেখাবো। ওকে, ধন্যবাদ সবাই।